তোমার উপরে পাখনা তাজা খাজুর করবো। কি খাজুর গাছ কিলা আছে বলে হুকরা খাজুর গাছ আছে। হুক সুবহানাল্লাহ। ফল করবার কোনো উপযোগিতা এটার মধ্যে আসিল না। আল্লাহর হুকুমে মরিয়মের সময় এটা ছোঁয়া দিলা নাড়া দিলা, মুহূর্তের মাঝেও গাছ জিন্দা হইল। ও মুহূর্তের মাঝেও গাছের মাঝে ফল ধরলো, ফাঁকিল এবং পাখনা তাজা খাজুর করলো। এটা টিকা বলে এটা মরিয়মর উপকারিতা। এটা কারামত, এটা কারামত। নবী হলে আমাদের মর্যাদা। আমরা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের সামনে বিলকিসের তরফটা নিয়ে হাজির করা হয়েছিল না। বিলকিস নাম কোরআন শরীফ নাই, মহিলা আছে। কোরআন শরীফ ঘটনা আছে যে হইছিলা সুলাইমান আলাইহিস সালামের যে খেয়ে পারবার এই মহিলা তার শূন্য সম্মুক্ত তারা লইয়া আমাদের সারেন্ডার খাইবার আগে খেয়ে নিয়ে যাবে। তো কোরআন শরীফ আছে এবং মজলিসের মধ্যে আসলে একজন দেও ইফরিতু মিনাল জিন ইনহু আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। সুলাইমান আলাইহিস সালামের ফোন আপনি বড় তারি উঠবার আগে, আমার বড় তারি উঠবার আগে আমি হাজির হই। আশ্চর্য ব্যাপার নিলে না, ওই এমন তাকি আইতো বোতল মুকদ্দসের গেছে প্রচুর দূর। ওই আমি আপনি বড় তারি উঠবার আগে আমি চলি আমি এক পর্যায়ে মজলিস থেকে আলোচনা করতে হবে। এর পরিচয় আল্লাহ দিতে যে এন কিতাবুল্লাহ ইলম আছিলেন ও ব্যক্তি। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। হেন কোন নবিয়া আল্লাহ পরিচয় দিয়েছেন কিতাবুল্লাহ ইলম আছিলেন। কি ব্যক্তি হন যে আপনি চকুর বলো মারবার আগে আমি এত হাজির করে দিলাম। এখন চোখ তো আনিলেই ওখানে বাদর আয়াতে বুঝা যায় নেই চোখ আইসে নি না আইসে না। হ্যাঁ فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي। এটা হাজির দেখিয়ে সুলাইমান আলাইহিস সালাম বলেন হাযা মিন ফাদলি রাব্বি। এটা আল্লাহর দান, আল্লাহর ফজল। সুবহানাল্লাহ। এটা কেউ আসল প্রসাদ লাগেন যদি এটা কিতা হতে পারতা যে শুকুর হলো হল আগে আনিয়া চোখ হাজির হয়ে দিলে এটা আইন হাজির হল আইন কিন্তু কিতা নাই নবী নাই। তফসির আছে, অধিকাংশ তফসিরের নাম হইল ৮০ জুনে বলিয়া আল্লাহ আসলে এই নতুন দূর থেকে মাটির নিচে দিয়ে যে মুহূর্তের মাঝে আনিয়া চোখ হাজির করে দিলে এখন সারা মুঘল ভাঙে বললে এটা যুক্তির ভিতরে হারাইলে এই বলিবা হারাইলে একটু নাই। আর যুক্তির ভিতরে না হামাইলেও যেহেতু কোরআন শরীফ আছে বিশ্বাস করতে অলি আল্লাহ করেছে কেরামত যে বাইরে দিয়েছে এটা কোরআন শরীফ আসেনি না না। বুখারী শরীফ হাদিস আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে দুই সাহাবী এলে আপনার নাম হইল উসাইদ ইবনে হুদায়র আর ওর নাম হইল আব্বাদ ইবনে বিশ। আল্লাহ নবীর একজন রাত অনেকক্ষণ পর্যন্ত কাঁদলা, রাত খুব গভীর। তখন গভীর রাতে বাড়িতে এটা দুজনের হাত বাটি বাটি দুই লাঠি হলি শরীফের ব্যবহার ছিল রাত আছিল উসাইয়া হইল ছোটো লাঠি, আসা হইল হুলা লাঠি, বাটি বাটি দুই লাঠি বাড়িছিল। বাড়িতে এটা দুজন একলগে একজনের লাঠির মাঝে আলো জ্বলিয়ে উঠল হোক সুবহানাল্লাহ খোঁজ দেখায়। দুজনে ওটা দেখি দেখি যাইতে এক জায়গায় গিয়ে দুজনের বাড়ি গেছে দুই মুখা দুই হতে আলগি গেছেন দুই ভাই দুইজন। একজনের লাঠির মাঝে আলো আছে, আরেকজনের লাঠির তো আলো নাই। যেই দুই মুখে ভোট লইছেন হেন লাঠির মাঝে আলো জ্বলিয়ে উঠছে ওকে সুবহানাল্লাহ। আর দুজনে দেখি দেখি বাড়িতে গিয়ে বসে
তো এইটা কিলা হইল বলে কোনো মানে মনে হয় ব্যাটারি আছি তেমন হবে কোনো ব্যবস্থা না কিটা ফাদুল্লাহ সাবর মুসল্লার চলে তত্ত্ব আর এক দিতে এখন আজকাল বাকি ছাড়িয়ে আর এক দিতে একটা যুক্তি আনা লাগবো না যে কোথায় একটা ব্যবস্থাই না আসিল আর মার্সিন সুইচও ঠিক আগে দিয়েছে বলে আনা সুইছে এটাও নবী হকর কাছ থেকে হয়েছে না এটা ঘটনা আল্লাহ রহমান মুসা আলাইহিস সালামের লাঠির কথা বলে قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى আল্লাহ মুসা মাটি ফেলা কেন ফেলাইলে যদি জিটা সার হয়ে গেল এটা আপন দিয়ে হয়তো এগুলো আদিম লাঠি মাটি ছড়ে গেছে এটা আচ্ছা না আল্লাহ রহমান বগলোর মাঝে আপনার হাত হারাইতো وَضْمُمْ يَدَكَ إِلَى جَنَاحِكَ বগলোর মাঝে হাত হারাইতো বারবার উপরে উজ্জ্বল আলো হয়েছে আমাদের সুবহানাল্লাহ বলিটা আপাতত ভর্তিবার নাই ওখান বুঝবার বিষয় যে আমি খাতা ফেলাইয়া লেপ ফেলাইয়া নদী ফেলাইয়া উপরে উঠিলে আমার উল্টাইয়া ফেলাইয়া যে আমার উপরে উঠি যায় আশাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি পাতলা মুসল্লা বিছে যায় পানির উপরে দিয়ে যায় কি এখন ওখান বুঝা দরকার যে এই মহিলা আল্লাহর ওলি আল্লাহর মুকররম মানুষ আল্লাহর খান্দা যেটা মানুষের পেয়েছেন যেটা মানুষের আল্লাহ তার নৈকট্য দান করছেন যেটা মানুষের আল্লাহ মায়া করছেন এই মানুষ হলে আল্লাহর সৃষ্টি রূপে বহুত রকমের তসররুফ করতে পারো পানি তুমি আমার বড় হইতে তো দিতেই যায় আগে ঠিক না তোমার বুঝতেই বলেন যে আল্লাহর খান্দা বিদ্যা মানে আল্লাহর ওলি আর আমি তো দিতা আমার খাতায় বলতেন না মনে হয় বার দিতে দিতে ভালো বাড়াবাড়ি সারিয়ে না বানলে বুঝতে পারবো না তাই নাকি আর আমি আশা নাই দুরুদ শরীফ পড়ো তো দুনিয়াতে আমরা দেখি যে একজন বাদশাহ খান্দা বিদ্যা মায়ার একজন মানুষ যদি হয় আর এনে দিয়ে যদি বাদশারে দুটা খোয়াইল তাহলে অন্য মানুষের খোয়ারটা গিয়ে এই ব্যক্তির খোয়া বাচ্চা গুনবানি না হবে এই বহুত কাম ধরে দিতে পারবানি না যদিও বন্ধার লগে আল্লাহর সরাসরি যোগাযোগ আছে জানি না আপনি আল্লাহ বলে আল্লাহ মন্ত্রা মায়া ভর্তা কিন্তু ভিটা আর একটা যে আল্লাহর মায়ার মানুষকে দিয়ে ডুবারিশ করাইলে উম্মিদ করা যায় যে পরবর্তীকারে আলমীকে ফিরাই দিতে নাই এর লাগে অলি আল্লাহ বলে যদি আমার লাগে ওরা দোয়া করে এগুলো ঢুকতে খুব গিরগির করে বলে নিজে দোয়া করো না আল্লাহ মন্ত্রা না বলে আল্লাহ কথা মন্ত্রা বলে এইটা আরক্ষটা যে আল্লাহর মায়ার মানুষের খান্দা গড়িয়া ও কারণে আমরা দোয়া চাই যে আল্লাহ এনে মায়া করছেন গতিকে যদি একটা অস্বাভাবিক কোনো জিনিসও ইনসান তাহলে পরবর্তীকারে আলমে দান করবা এর লাগে আমরা অলি আল্লাহর কাছে দোয়া চাই ঠিক না আবার এগুলো খুব জুড়ে ঠুড়ে উঠরা এই আপনারা পীরের কাছে যাবেন না পীরের কাছে যাবেন পীরের কাছে আমরা শুরু হলে নিয়ম বলেন জানি পীরের কাছে যাবেন না খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি ফিরতে পারছেন মানুষ গেছেন তো বলতেছেন তো বরফির দস্তগীর রহমতুল্লাহ আলাইহি গেছে মানুষ গেছেন না বলতেছেন তো অসংখ্য মানুষ বুঝা গেল এটা মাঝে বুঝলে খাজা সাহেব যেটা করছেন এটা ঠিক নাই নাউজুবিল্লাহ বরফির সাহেব যেটা করছেন এটাও ঠিক নাই শাহদুল্লাহ সাহেব যেটা করছেন এটাও ঠিক নাই ওখানে নাউজুবিল্লাহ আমরা হইব বলে শাহদুল্লাহ সাহেব
ছাড়িয়া আজা আজমিরি সাহর ভোট ছাড়িয়া বড়বি দস্তগীর সাহর ভোট ছাড়িয়া খুলে খুলি খুলে গিয়া আল্লাহ ভাইবার আমরা প্রত্যাশী নাইবে আমরা এখান থেকে নাচানি না আমরা ওয়েরার হতে যাই আল্লাহর মায়ার মানুষের ঠান্ডা মিলিলে এরা জীবন দশা ঠান্ডা মিলিলে ফায়দা মিলে এরা ইন্তকালের বাদে এরা কবর ঠান্ডা দিয়া দোয়া করলে ফায়দা মিলে আর যে জায়গাত আল্লাহর রহমত নাজিল হল এই জায়গাত কোনো মানুষে হাত পাতিলে পরবর্তীকালে আলমে ফিরাইয়া দিন না আপনারা জানুন কি ঘটনা শুনছেন জাকারিয়া আলাইহিস সালাম আসলা মরিয়ম আলাইহিস সালাম মামু অথবা মুয়া আসলা তাই অভিভাবক আসলা মরিয়ম যে হুজরত তাতে একজন বাড়াবায় তালাবদ্ধ তাৎপর্য কোনো মানুষ কিন্তু